ডাল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া মনে হয় একটু কষ্ট। আমার দুই বাচ্চাই আলহামদুলিল্লাহ ডাল পছন্দ করে, যদিও রমজান মাস বলে তারারে তেমন একটা ডাল রান্না করে দেওয়া হয় না, কিন্তু আজকে বড়রা লেগে বালার কিছু রান্না করলো যেটা বাচ্চারা পছন্দ করে না বা তারা খাইতে পারতো না, এই টাইপের রান্না বাড়া করছি। তো চিন্তা করলাম তারা লেগে কি রান্না বান্না করি, পরে বা ফ্রিজে সবার লেগে আজকে একটু ডাল ভুনা করি। যদিও আমি কোনো কুক না, এর মতো করে রান্না করার চেষ্টা করি আমার পরিবারের সবাই লাগে, আর তারাও কম বেশি আমার রান্নাটা পছন্দ করে। তারা এখন পর্যন্ত আমার রান্না করা ডাল বা অন্য কিছু ট্রাই করছে, তারা কোনোদিনও খারাপ কইছে না। তো এটা লাগে আলহামদুলিল্লাহ। হয়তো রান্না করার নিয়মটা আলাদা হইতে পারে, কিন্তু আমি মনে করি সব ধরনের মশলা যদি পারফেক্ট ভাবে পড়ে তাইলে যে কোনো রান্নাই মজা হয়। এটা আপনি মাখাইয়ে রান্না করুন অথবা অন্যভাবে রান্না করুন, আপনার মশলা যদি ঠিকঠাক মতো পড়ে তাইলেই তরকারি মজা হয়। তো রান্না বান্না শেষ করে কাজ করতেছি, আর মেয়ের অবস্থা দেখুন, সব কিছু এখন এলোমেলো করব, কিছু করার নাই। এখানে না উঠাইলে আবার চিল্লাচিল্লি শুরু করে দিছিল, তো এগুলো আবার গুছানি লাগবো যেহেতু একবার গুছাইছি। যাই হোক, কাজ অর্ধেকটা রাইকে আবার তারেলো এখানে আইলাম, আর সুন্দর একটা বাতাস আইতেছে। তারপর এই যে আমার রান্নাঘরটা টুকিটাকি সুন্দর করে গুছাইয়ে রাইকে দিলাম। আসলে বাচ্চা লইয়ে যতটুকু পারি আর কি করার চেষ্টা করি, আর এটা হচ্ছে আমার রান্নাঘরের সবচাইতে পছন্দের জায়গাটা আর কি। রান্নাঘরটা আপনার কাছে কীরকম লাগে বা আমার রান্না বান্না আপনার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আজকের ব্লগটা আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।